বেআইনিভাবে ফিশারিতে বিদ্যুতের সংযোগ বলকুড়ুতে গিয়ে কাঁটাতারে হাত লেগে মৃত্যু হলো এক শিশুর। এলাকায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার মলুবসান গ্রামে। জানা যায়, গ্রামের মাঝেই গজিয়ে ওঠা অবৈধ মাছের ভেড়িতে নিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম শুভম রানা, বয়স 10। শনিবার বিকেল নাগাদ মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, অবৈধভাবে মাছের ভেড়িতে বিদ্যুতের তার টেনে নিয়ে যাওয়া হয়েছে, সেই খোলা তারেই জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল 5টা নাগাদ অন্য দিনের মতো বাড়ির অদূরে বল নিয়ে খেলা করছিল শুভম। বলটি রাস্তার পাশে পড়ে গেলে সেটি কুড়োতে গিয়ে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে যায় সে। সেই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় বিষয়টি নজরে আসেনি। এদিকে সন্ধ্যা নেমে এলেও শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। তখন দেখা যায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শুভম মহিষাদলের একটি বেসরকারি স্কুলের 4র্থ শ্রেণীতে পড়ত। শনিবার স্কুলের পরীক্ষা ছিল। শুভমের মৃত্যুর জেরে এদিন স্কুল ছুটি দেওয়া হয়। মৃতের বাবা গৌরাঙ্গ রানা পেশায় একটা টায়ার দোকানের কর্মী হিসেবে কাজ করেন। বাড়িতে একটি ছেলে ও মেয়ে রয়েছে। গৌরাঙ্গবাবু জানান, গ্রামের অদূরেই মাছের ভেড়ি সম্পূর্ণ অবৈধ উপায়ে বিঘার পর বিঘা ধান চাষের জমি কেটে তৈরি হয়েছে। আর সেই ভেড়ির একটি বাড়ি থেকেই দীর্ঘপথ খোলা তারে বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই তার রাস্তার পাশে সামান্য মাটি চাপা দেওয়া রয়েছে। সেই তারের একটা জোড়া লাগানো জায়গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। তারা এই অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় সূত্রে খবর, মহিষাদল থানা এলাকায় গত কয়েক বছরেই হাজার হাজার বিঘা ধান জমি লিজ চুক্তির মাধ্যমে নিয়ে গড়ে উঠছে একের পর এক মাছের ভেড়ি। প্রশাসনের নাকের ডগায় বিপুল পরিমাণে জমির চরিত্র বদল না করে সেগুলোকে কেটে ঝিল বানিয়ে দেওয়া হয়েছে। সেই ভেড়িগুলিতে পাকাপাকিভাবে বিদ্যুৎ সংযোগ না থাকায় গ্রামের কোনো বাড়ি থেকে খোলা তারে বিদ্যুৎ টেনে নিয়ে যাওয়া হচ্ছে ভেড়িগুলিতে। মলুবসান গ্রামের বাসিন্দাদের দাবি, এই এলাকায় এভাবেই একাধিক মাছের ভেড়ি তৈরি হয়েছে। এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। যদিও মহিষাদল থানা সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কে কি ফিরিয়ে দিতে পারবে গো? কেউ ফিরিয়ে দিতে পারবে না আমার সন্তানকে গো। শাস্তি দিলেও ফেরাতে পারবে না গো। আমার ওনার শাস্তি ওরকমভাবে লাইন টেনে নিয়ে গেছে বেযুক্তিভাবে, পুরো তারটাই কাটা। ওনার শাস্তি হোক, আমাকে 5 লাখ টাকা যা ছিল আমি বলে আমার টাকা লাগবে না, ওনার শাস্তি হোক, আইনে যা। বেআইনিভাবেই তো এটা কারেন্টটা টানা হয়েছিল। এটা বেআইনিভাবে পুরো মানে সরু তারের উপরে লাইনটা নিয়ে গেছে আর কি, পুরো তারটাই কাটা। হাইট নাই, বারবার বলেও ঠিক করে না, ওটা কেবিল থাকলে এই জিনিসটা হতো। তুমি অভিযোগ জানিয়েছিলে নাকি এবার? আগে অনেকবার বলেছে, তখন কেউ কেয়ার করেনি ফিশারিওয়ালা। নিজেরাই বলছে আমরা নিজেদের থেকে ওটা ডিস্টার্ব হচ্ছে। ঘর মালিকও বলছিল লাইনটা ঠিক করো, তাও ওরা শুনেনি। ফিশারি লাইন নিয়েছে লোকের পাবলিক বাড়ি থেকে, লাইনটা যে তার কাটা তারা অতদিন লক্ষ্যও করেনি। আর ছেলেরা খেলছিল এখানে, 2-3টে ছেলে। এবার বলটা গুড়াতে যা তার কাটা আছে তো জানেন, তারটা খুব নিচুতে ছিল। এবার বাচ্চাটা তারে হাত দিয়ে দিয়েছে, শর্ট লেগে গেছে। সে বাচ্চা কখন পড়ে আছে কেউ জানেনি। আর 2টো বাচ্চা বল গুড়ানো নিয়ে ব্যস্ত, তারা বল পাচ্ছেনি। সেই পজিশনে তো যখন রাস্তা দিয়ে পাবলিক লোক গেলো, তারা দেখেই ছাড়াইলো। এই তো বল খেলতে আসছিল, বল ঠিক জলায় পড়ে গেছে। 3 জন ছিল, 2 জন জলায় বল খুঁজ দিচ্ছে। এখানে যে তার ঝুলতিছে জানেনি, হাত দিয়ে দিচ্ছে, তা সেই কাটা তারটাই হাতে জড়িয়ে গেছে। ঘটনা বলতে বিগত 3 বছর ফিশারি চালু হয়েছে। এবারে ফিশারি 3 বছর চালু হয়েছে মানে ও ইলেকট্রিক অফিসে অ্যাপ্লিকেশন করে নিজস্ব মিটার, কমার্শিয়াল মিটার বা নিজস্ব ট্রান্সফর্মার লাগাতেই পারে। সেটা না করে ফিশারি কী করছে, একটা সাধারণ একটা গরিব বাড়ি থেকে তাকে টাকার লোভ দেখিয়ে হোক, যাই দেখিয়ে হোক, করে হোক তার বিল মিটিয়ে দেবে, এরকম কিছু তাকে প্রতিশ্রুতি দিয়েছে। দিয়ে তার ডোমেস্টিক মিটার থেকে নিয়ে কারেন্ট দিয়ে ব্যবসা ভিত্তিক মিটার চালাচ্ছে। এদিকেও একটা ইলেকট্রিক অফিসের কিন্তু একটা নজর দেওয়া দরকার। আমি যখন হঠাৎ ঘরে ছিলি, চিৎকার পড়ছে। আমি বলি এমনি এক ঘরে ঝগড়া। আমি বলি ঝগড়া, এত কাঁদাকাঁদি আওয়াজ কেন? তারপর বাড়ি এসে দেখি না, হঠাৎ বলে হায় তারে রিন্টুকে নিয়ে গেছে। এরকম কী হয়েছিল বলতে, 3 জন ছেলে। যে ছেলেটা মারা গেছে সে আমার পুতরা হয়, তার সঙ্গে আরও 2 জন মোর পুতরা ছিল। কালকে আমরা খেলছিলাম, 3 জনে আমরা খেলছিলাম। বলটা জলায় গিয়ে পড়েছিল।
আমি আর শিবম মিলে খুঁজছিলাম, ওকে বলেছিলাম যে এখানে আসতে না, তুই ওখানে দাঁড়া। তারপরে আমরা বল খুঁজলাম, ও কখন তারটা ধরে এসে যে ওখানে মানে কারেন্টে শর্ট খাচ্ছে ওটা আমরা লক্ষ্য করিনি। তারপরে লক্ষ্য করলাম যে ও কারেন্টে শর্ট খাচ্ছে। তারপরে আমরা ওকে ডাকলাম যে ওই রিন্টু উঠ, কী হচ্ছে তোর? তারপরে ওই যে এরকম কারেন্টে শর্ট খাচ্ছিলো আর ও শুয়ে আছে।